রাসূলের চুল কাটার পদ্ধতি ছিল দুই রকম। করকম বলেছি দেখেন দিন, আমরা সেই পদ্ধতিতে কাটি না, অন্য পদ্ধতিতে ঝাড়ি। বলবো রাসূল চুল কাটতেন দু রকম পদ্ধতি। নাম্বার 1, প্রিয় রাসূল তার জীবনের বেশ কিছু সময় চুল কেটেছিলেন এই বাবরি ছাটা চুল, এই কাঁধ বরাবর লম্বা লম্বা চুল, মাথার সব দিকে সমান। রাসূলের জীবনের দ্বিতীয় আরেকটা অংশে রাসূল চুল কেটেছেন, টোটাল মাথাটা সব জায়গায় একই রকম। কিরকম বলি, আমাদের যে কচিগুলো এইদিকে এইদিকে চেঁচে গড়ের মাঠ, এদিকে এদিকে মরুভূমি, আর এই ওপরটা সুন্দর, ওপরটা ওটা রাসূলুল্লাহ, ওটা রাসূলুল্লাহ 60 না। আপনি যদি ইমানদারির বেটা হয়ে থাকেন তো আজকের আমার এই কথাটা শুনে তওবা করবেন, নইলে হাসরের মাঠে আপনার হাসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার অনুসারীদের সাথে হতে পারে না, পারে না, পারে না, কখনো না। আপনি যতই মধ্যমপুর মসজিদে নামাজ পড়েন, তওবা করেন। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, আমি শুধু একটুখানি আপনাদের শোনাচ্ছি। মহান আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমাদের নিয়াজ করেছেন, আমরা যেন প্রিয় রাসূলের আদর্শে আদর্শিত হই, কারণ আমার রাসূলের আদর্শটা হলো উত্তম আদর্শ। কিন্তু এই পৃথিবীর জমিনে এসে দেখা গেল আমরা রাসূলের আদর্শকে যতটা না আপন করেছি, তার থেকে বেশি আপন করেছি বিধর্মীদের কৃষ্টি কালচারকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে বিরাট মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূলের জীবনে একটা পিরিয়ডে তিনি শিক্ষার আন্দোলন করেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয়, আমার জাতির, আমার কওমের ছেলে মেয়েরা ওই শিক্ষা থেকে বহু যোজন দূরে সরে গেছে। এখন আমার জাতি শুধু দরকার টাকা। কি দরকার বলেন? টাকা। কি হবে হুজুর লেখাপড়া শিখিয়ে, ওর থেকে তো চার দোকানে দিলি মাসের শেষে 500 টাকা পাওয়া। মাসের শেষে আমার জাতির অধঃপতনের মূল কারণেই লেখাপড়া থেকে দূরে সরে যাওয়া। মূল কারণ কি বলেছি বলেন? বলিনি বলো যে নামাজ না পড়া। আরে ভাই, আপনি যে নামাজ পড়বেন, তো নামাজ পড়তে গেলে ওর যে দোয়া, দরুদ, কেরাত, কোথায় কি করতে হয়, কোন জায়গায় যদি একটু ত্রুটি হয়ে যায় ওটা সামলাবেন কিভাবে, এগুলো জানতে গেলেই তো লেখাপড়ার দরকার। ঠিক না ভুল কথা বল? আমি বলবেন না হুজুর আমরা লেখাপড়া করবো না, লোকের কাছ থেকে শুনে নেবো। তা আপনি নাই শুনে নিলেন, যে বলবে তারও তো লেখাপড়া করতে। লেখাপড়ার বিকল্প কিচ্ছু নেই, বিশ্বাস করুন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, আর কোথায় হাত দিলে আপনি শান্তি পাবেন বলেন, সেখানে হাত দেব। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, আপনার কচি কাঁচাগুলোর লেখাপড়া শেখান, ওদের মাঠে ঘাটানো, ভাটায় দেওয়া বন্ধ করুন, বাচ্চাগুলোর লেখাপড়া শেখান। আজ যে জাতি ভারতবর্ষে নয় গোটা বিশ্বের যে মুসলিম সমাজ পিছনের কাতারে পড়েছে, চোখ বন্ধ করে ভরসা করুন, ছেলে পেলেগুলোর লেখাপড়া শেখান। 30টা বছর অপেক্ষা করুন, এই জাতি আবার সামনের কাতারে যাবে ইনশাআল্লাহ। শুধু লেখাপড়া শেখাতে হবে। আমার কচি হুজুর লেখাপড়া শিখিয়ে কি হবে? আমার কচি কাঁচাগুলোর লেখাপড়া শেখালি তো চাকরি হবে। লেখাপড়া শেখালি চাকরি হবে? আর কত বল হুজুর? আপনি জানেন, আপনারা হুজুর মানুষ ওসব তো বুঝবেন না। ওই পরীক্ষার হলের খাতায় গিয়ে যদি নাম দেখে না, তো খাতা বলেন বলেন সাইড কি সুন্দর করে বললেন। আর হুজুররা তো পুরো ভাব গোমরা, হুজুরদের বুঝিয়ে দিন সাহেব। ওই আগে পরীক্ষার খাতায় প্রশ্নপত্রে নাম লেখার ব্যবস্থা ছিল, কিন্তু এখন তো আর পরীক্ষার খাতায় নাম লিখতে হয় না।
আপনার যে পাড়ার যে ছেলেগুলো লেখাপড়া শিখতেছে ওদেরকে জিজ্ঞেস করে আসেন, আমি রয়েছি তখন ঘন্টা ওদের একটা ক্রমিক নাম্বার দেয়, রেজিস্ট্রেশন নাম্বার দেয়, ওই নাম্বারটা লিখতে হয়। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনটা হিন্দু, কোনটা মুসলমান, কোনটা জৈন, কোনটা খ্রিস্টান আর কোনটা শিখ এইটা নির্ণয় করা যায়। সুতরাং সব বাহানা বাদ দেন, কচি কাঁচাগুলো লেখাপড়া শেখান। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী বলেছিলেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা হলো ফরজ, অত্যাবশ্যক, অবশ্যই পালনীয়। আর আমি কি করতে বলেন বলেন বলেন, নিজে তো লেখাপড়া শেখবো না, কেউ একটা কিছু যদি বলেছে তা তখন ঠিক মন্তব্যটা হবে। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, হুজুর কথা বলার আগে বলবে মুখ্য সূক্ষ্ম, কিন্তু কথাটা যখন বলবে না, ওরে বাপ রে বাপ, কোথায় যে খোসাটা লাগবে দেখবেন। এগুলো এসব ছাড়ে, এটা রাসূলুল্লাহর আদর্শ না। মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতে পারেনি, তবে মহান আল্লাহ তার রাসূলকে শিক্ষা দান করেছিলেন জিবরাইল আমিন মারফত। এজন্য জিবরাইল রাসূলের দরবারে ২২,০০০ বার এসেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু কোরআনের আয়াত দিয়ে না, কোরআনের আয়াত তো ৬,৬৬৬টা। একটা করে আয়াত একবার নিয়ে আসলে জিবরাইলের আসার সংখ্যা হবে ৬,৬৬৬ বার। জিবরাইল বারবার এসেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দান করার জন্য। যখন রাসূলের যেটা জানার দরকার হয়েছে জিবরাইল এসেছেন। আর এই জন্যই রাসূল বুঝেছিলেন জ্ঞানের কি কদর, জ্ঞানের কি মর্যাদা, শিক্ষার কি মূল্য। এজন্য রাসূল ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনারা নামাজ পড়েন, নামাজ পড়া কি? নামাজ পড়া, রমজানের রোজা রাখা, আর জ্ঞান অর্জন করা। নামাজ পড়ার বেলা তো মোটামুটি ঠিক আছে, নামাজ পড়ার বেলা ঠিক আছে না? পড়ে, আমি বলতে পারবো না যে ওরা নামাজ পড়ে না। কেউ আটকি নামাজ পড়ে, কেউ খাটকি নামাজ পড়ে, কেউ পাঞ্জেগানা নামাজ পড়ে, কেউ বর্ষগানা নামাজ পড়ে, নামাজ পড়ে। আমি বলতে পারবো না যে এরা নামাজ পড়ে না। কারে বলবো বলেন? কারো যদি বলি যে তুই নামাজ পড়িস না, বলেন কেটা বলে শুধু আমি নামাজ পড়ি না, 2 দিন নামাজ পড়ি পড়ে না। কেউ আবার একটু জুম্মার দিনে হাজিরে খাতায় নাম দিতে যায়, আছে না? ভাই বলতেছে আর অর্ধেকটা পড়ে, আর অর্ধেকটা বাড়ি গিয়ে পড়ে নাকি? ভাই সারা সপ্তাহ শেষে একটা দিন তো যান নামাজ পড়তে, তাও ফাঁকি। হ্যাঁ, তাও ফাঁকি, ওখানেও ফাঁকি দেবে। নামাজ পড়েন, ফাঁকি দেবেন না, বিশ্বাস করেন। চোখ বুঝুনি না, আমাদের সব আমলের দরওয়াজা বন্ধ। মধ্যমপুর গ্রামের এই মসজিদ পড়ে থাকবে, কিন্তু আমি তখন 1 রাকাত নামাজ পড়ার সুযোগ আর পাবো নাকি মরে যাওয়ার পরে বলবে লাস্টারে লেজল মসজিদে জীবনে যে নামাজগুলো পড়িনি সেই নামাজগুলো সব কাজা পড়ে লেখা হবে হবে। তাহলে আর একটু ঠেলে দাও, না তো ওই দিক ঠেলে দাও, এই ভাইদের দিকে দাও। আমার গায়ে যেন না আসে, তোটা গলা চেপে যাচ্ছে না। হযরত আমার কথায় ধ্যান দেন। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন, তাই জাতিকে শিক্ষা দানের কথা, শিক্ষা গ্রহণ করার কথা বারবার বলেছেন। জাতি যত তাড়াতাড়ি বুঝবে, জাতির মঙ্গল তত তাড়াতাড়ি হবে। আমার বন্ধু ব্যথা নেবেন না, আলেমদের মানুষ সম্মান করে, অনেকে আবার তাই দেখে হিংসা করে। দেখ ভাই, হিংসা করিস না, বিশ্বাস কর, তুই নিজে আলেম হ, একটু জ্ঞানী হ, দেখবি দুনিয়ার বহু মানুষ তোর সম্মান করবে। এখানে আরেকটা কথা বলে রাখি ভাই, শ্রমের থেকে শিক্ষার মর্যাদা।
আপনি ওই টানা রোদ দিলে, এখন তো রোদ একটু কম পড়তেছে, কেতা গায়ে দিতে হচ্ছে এখন, হ্যাঁ কেতা গায়ে দিতে হচ্ছে না? আচ্ছা আচ্ছা ভাই, এই প্রখর রৌদ্রে ঘরের ভিতরে পাকা চালিয়ে বসা যায় না। কত মানুষ রয়েছে টানা রৌদ্রে কোদাল কোপাচ্ছে, রোজের দাম 350। কত আপনাদের দিকে একটু বেশি নাকি? ওই রকম না, আমাদের দিকটা একটু বেশি, 350 400। তো যাই হোক, কিন্তু একটা মাস্টার স্কুলে গিয়ে পড়াচ্ছে, উপরে সাদাটা, তার তলায় পাকা ঘুরতেছে, ওনার সামনে একটা টেবিল, টেবিলের পিছনে একটা চেয়ার রয়েছে, চেয়ারটায় বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দে, সেই রাম ঠ্যাং ঠ্যাং নাড়িয়ে টাড়িয়ে 40 থেকে 45 মিনিটের একটা ক্লাস করতেছে। কতক্ষণ বলেছি? তা ওই প্রথম পিরিয়ডটা 45 মিনিট হয়, পরের গুলো মনে হয় 40 মিনিটের হয়। সাহেব সারাদিন খুব বেশি বেশি হলে 4টে অথবা 5টা, খুব যেদিন হয়তো অন্য শিক্ষকরা থাকে না, একটা বাড়তে পারে। এই 4টে কি 5টা ক্লাস করে আমার মাস্টার ভাই ওই ছায়ার তলায় উপরে ফ্যান ঘুরতেছে, দৈনন্দিন জীবনে তার দেখলে দেখা যাবে কম করে 1.5 থেকে 2000 টাকা তার রোজগার রয়েছে। কত বলেছি? কষ্টটা মাস্টারের বেশি না আপনার বেশি বলে মনে হয়? আপনি তো টানা রোদে মাটি কেটে বলেন, তার কষ্ট বেশি। আপনি কালকে একটা 45 মিনিটের ক্লাস করতে থাকবেন, কালকে একটা 45 মিনিটের ক্লাস করতে থাকবেন, বেশি ছাত্রর সামনে যেতে হবে না, একটু আমার সামনে আসে, কোন ক্লাসে কোন বইটালে পড়াবেন একটু আমার সামনে এসে পড়াবেন, মাত্র 45 মিনিট। সাহেব মাস্টারের ওই 45 মিনিট পড়ানো দেখলে হয় না, ওই 45 মিনিট পড়াতে গেলে মাস্টার সাহেবকে ওই 45 মিনিট ক্লাসের জন্য আরো 2 ঘন্টা কম করে খাটতে হয়। যদি কোনো মাস্টার থাকে তার খাতাকে গিয়ে, ভাই ঠিক বলছি, শুধু স্কুলের ক্লাস করলে হয় না, আমরা আমাদের শিক্ষকদের কাছে দেখেছি, সাইফুদ্দিন সাহেবের মতো ওস্তাদ, তার দর্শে বসেছি, হুজুর কিতাব সামনে খুলে দিয়েছি, হুজুর একটু পড়ান, হুজুর চোখটা বন্ধ করে বলি ফেললো, কচি আজকের আর আমি তোমাদের পড়াবো না। কেন হুজুর ক্লাসে এসেছেন, পড়াবেন না কেন? তা বললো কচি কালকে দাওয়াত পত্র চাপ ছিল, গিয়েছিলাম, তো আজকের আর কিতাব দেখা হয়নি, মোতালা করা হয়নি, আমি পড়াবো না। তার মানে কিতাব না দেখে পড়ানো যায় না, কিতাব না দেখে শুধু তো আপনারা 45 মিনিট দেখেন, একটা হুজুর এসে 1.5 ঘন্টা আলোচনা করতেছে, ওই 1.5 ঘন্টাটাই দেখেছে, কিন্তু 1.5 ঘন্টার পিছনে কতটা মেহনত রয়েছে সেটা তো দেখতে পারি না। আমি সেই বেলেঘাটা বেনাপুর থেকে এসেছি, এই যে 2 ঘন্টা আসতে লেগেছে, যাওয়ার সময় আবার রাত্রে একটু গাড়ি ঘোড়া কম হবে, একটু যেতে শর্ট টাইমে চলে যাবো। এই কিতাবপত্র দেখতে আর 2-2.5 ঘন্টা টাইম লেগেছে, কিন্তু আপনি তো শুধু টোটালে 1.5 ঘন্টা দেখলেন। আপনি তারপরেও বলতেছি ভাই, বিশ্বাস করুন, শ্রমের থেকে শিক্ষার মর্যাদা বেশি, শ্রমের থেকে শিক্ষার মর্যাদা বেশি। তাবিজের মতো লিখে নিয়ে গলায় ঝুলিয়ে নেন, যেদিন যেদিন বুঝবেন শ্রমের থেকে শিক্ষার মর্যাদা বেশি, সেদিন আপনি সম্মানিত হবেন, জাতিও ইজ্জতওয়ালা হবে, জাতি পিছনের কাতার থেকে আবার সামনের কাতারে যাবে ইনশাআল্লাহ। শুধু শ্রমে কষ্ট হয়, আমি বলছি না যে কষ্ট হয় না, টানা 8 ঘন্টা আপনি মাটি কেটেছেন, আপনার শরীরের প্রচুর ক্ষতি হয়েছে, তারপরেও বলছি মাস্টারের ওই 1 ঘন্টা ক্লাস করার ক্ষতি আপনার শরীরে হয়নি, 8 ঘন্টা মাটি কেটে যতটা কষ্ট আপনি করেছেন। মিলিয়ে নেন কোন মাস্টারটা আর কোন বক্তাটা শেষ বয়সে গিয়ে একটু ভালোভাবে মরেছে, আমার একটু দেখান দিন। শরীরে সব শেষ, বকা কত কষ্টের কাজ, ভালো একটা ডাক্তারের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন। আমি তারপরেও বলছি, মাস্টারকে হেয় করার জন্য না, আলেমদেরকে
বেউজ্জতি করার জন্য না, বরং আমি এটা বোঝাতে চাইছি শিক্ষার এমন মর্যাদা, শিক্ষার এমন গুরুত্ব, টানা 8 ঘন্টা মাটি কাটার থেকে 45 মিনিটের ক্লাসের মর্যাদা বেশি। ঠিক না ভুল কথা বলেন? আপনারা কবে বলবেন? ছেলে পিলে গুলো ক্লাস 5 পড়ার কথা, ও এখন সেলাই মেশিনে কাজ করছে। আছে না নেই? মধ্যমপুর এলাকায় ওইসব ছেলে পিলে নেই? আছে ভাই? আছে সেলাই মেশিনে কাজ করে? আছে এই বাচ্চা বাচ্চা ছোট নেই? মানে না থাকাই ভালো, কমে গেছে না? যাক, একটু কচি কাচাগুলো লেখাপড়া শেখার প্রয়োজনে একদিন না, যদি হাট বাজার না হয় আমার আব্বার মতন করবেন। বলা ঠিক না, আবার এখানে লাইভ চলতেছে তো ছাড়েন, বলবো না। তবে আমি আপনাদের উপদেশ দিচ্ছি, প্রয়োজনে একদিন হাট বাজার করবেন না, প্রয়োজনে বাজার থেকে খানিকটা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কিনে এনে ভাত খাবেন, কচিগুলো লেখাপড়া শেখা। একদিন কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত খেয়ে দেখেন, কচিগুলো লেখাপড়া শিখে বড় হোক, তারপরে বুঝতে পারবেন কচিগুলোর পিছনে দেওয়া আপনার এই মেহনতটা আপনি কিভাবে ফেরত পাচ্ছেন। আমার ভাই, আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষার মর্যাদা বুঝেছিলেন বলে জাতিকে শিক্ষিত হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ও বাবাজি ভাইজানেরা, আপনি বলতে পারেন হুজুর আমার নবী তো জীবনে কোনোদিন মক্তব মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির চৌকাঠ টপকায়নি, আমার নবী শিক্ষার কি মর্যাদা বুঝবে? ও বাবাজি ভাইজানেরা, আজ থেকে 1500 বছর আগে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। দয়ার নবী রাসূলুল্লাহ জানান, আমি হলাম तमाम পৃথিবীর শিক্ষকের শিক্ষক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক হতে গেলে একটু লেখাপড়া করতে হয় নাকি বলুন? শিক্ষক হতে গেলে আচ্ছা বলেন, ছাত্রের জ্ঞান বেশি না শিক্ষকের জ্ঞান বেশি? কখনো কখনো না শিক্ষকের থেকে ছাত্রের জ্ঞান বেশি হয়, ব্যতিক্রম হয়। পিরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদের কাছে গেছে, তা ওস্তাদ জিজ্ঞাসা করতেছেন, বাবা আব্দুল কাদের, তুমি এর আগে কোন মাদ্রাসাতে পড়েছো? তা বলছে, না হুজুর। কোন ওস্তাদের সান্নিধ্য পেয়েছো? না হুজুর। তুমি পড়তে পারো? না। আচ্ছা তুমি বাবা তুমি পড়ো আলিফ। আর আমি সচরাচর দেখেছি বাচ্চাদের যদি বলা হয় কচি পড়ো আলিফ, তা কচি টুক করে বলে আলিফ। বড় জোর হয়তো জিজ্ঞাসা করতে পারে, হুজুর যে আলিফটা উচ্চারণ হবে কোথা থেকে? তো তারে বলে দিলুম জফে দেহার মুখের ফাঁকা অংশ থেকে। হযরত মাথায় নেন। কিন্তু আব্দুল কাদের জিলানীকে যখন আলিফ বলতে বলা হলো, আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর আলিফের মানে কি? আলিফের জানেন আপনারা? জানেন? আমি জানি না, তারা আপনারা কি জানেন? হয়তো আপনারা জানতে পারেন, জানলে আমার একটু বলে দেবেন। তো আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর যে অক্ষরের মানে হয় না, আমি সে অক্ষর পড়বো না। যে অক্ষরের মানে নেই, বলেন। তো ওস্তাদ বলতেছে, কোচি আমি তো আমি সঠিক জানি না ওর মানে কি, তা বাবা তুমি জানো? তা আব্দুল কাদের জিলানী তখন মাথা নেড়ে বলতেছেন, হুজুর আমি জানি, আমি জানি। তা কোচি তুমি কি জানো একটু পড়ো না, বলো আলিফের মানে কি? তো পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়তে লেগেছেন আয়াতুল কুরসিটা। ওই আয়াতুল কুরসিটা পড়তেছেন আর মানে করতেছেন, শেষ পর্যন্ত আলিফের 10টা মানে করেছে। কটা? ওস্তাদ কটা জানে? বলেন। আমি একটাও জানি। এই ঘটনাটা পড়ার পরে
পীরানি পীর দাস্তাগীর যে মানেগুলো করেছেন ওই মানেগুলো একটু আধা ব্রেনে রয়েছে, কিন্তু সেই বিস্তার ব্যাখ্যা করতে গেলে আমি মূল আলোচনায় ঢুকতে পারবো না। ওই জন্য আজকের ওটা ছাড়েন, শুধু এতটুকু মাথায় নেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি এবারে ওস্তাদ বললেন, বাবা তুমি পড়তে পারো? তা বলছে, হুজুর আমি একটু কোরআন পড়তে পারি। তা পড়ো। তিনি কোরআনের তেলাওয়াত শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা শুরু হয়েছে, তো 18 পাড়ায় গিয়ে শেষ হয়েছে। কোথায়? সবাই মিলে বলেন 18। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। কেউ কেউ বলেছেন যে পীরানে পীর বড় পীর সাহেব হুজুর তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন, আল্লাহ ভালো জানেন। তবে কোন কোন বর্ণনাকারী এটা বলেছেন যে তিনি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর মা তাকে কোলে নিয়ে বা পাশে শুইয়ে রেখে বা হেলনাতে রেখে বা পাশে শুইয়ে দিয়ে তিনি কোরআনের তেলাওয়াত করতেন। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান ছিলেন 18 পারা কোরআনের হাফেজা, তিনি এই কোরআন তেলাওয়াত করতেন। বাচ্চাটা দীর্ঘদিন ধরে মায়ের মুখ থেকে এই কোরআনের তেলাওয়াত শুনে 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 মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত বড় পীর সাহেব 18 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বেরেন খারাপ বড় পীর সাহেব বেরেন, হ্যাঁ বেরেন না। এরপরে বড় পীর সাহেব একদিন বাড়ি এসেছেন মাদ্রাসা থেকে, ঘরের দরজাতে দাঁড়িয়েছেন, ঘরে ঢুকতেছেন না, নিজের বাড়ি বলো, ঘরে ঢোকেন, দরজার থেকে একটুখানি সাইডে দাঁড়িয়েছেন, যেটা শরিয়ত বলেছে। কারোর বাড়ি ঢুকতে গেলে, অনুমতি নিতে গেলে সোজা ঘরের দরজা সোজাসুজি দাঁড়াতে নেই। ওই বাড়ির মহিলারা কি অবস্থাতে রয়েছে না রয়েছে আপনার নজর পড়তে পারে, ওরা বেউজ্জতি হতে পারে। এজন্য একটু সাইডের দিকে দাঁড়িয়ে, দরজা ছাড়া একটু সাইডের দিকে দাঁড়িয়ে সালাম দিতে হয়। সালামের জবাব পাওয়া গেলে অনুমতি নিতে হয়। আমরা সব করি, কথা বলে করি করি আর কথা বলে চুপ থাকা মানে হ্যাঁ, চুপ থাকা মানে হ্যাঁ, এটা করবে। এটা রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহ কোন জায়গা থেকে যাওয়ার অনুমতি নিলে এইভাবে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করতেন। এটা রাসূলের আদর্শ। তা আমরা ইমানদার, আমাদের ভিতরে আদর্শটা থাকা দরকার। কিন্তু আমরা বুঝি না বা জানি না, কোন কারণবশত সচরাচর দেখা যায় হুটপাট দুপুরবেলা কারোর বাড়ি ঢুকতেছি, কোনো কথা না, বার্তা না, কিচ্ছু না, ঘরের দরজা ঠেলে নে দে, ভাবি ও ভাবি, ভাই কই, একটু দরকার ছিল। ভাবি হয়তো দেখা যাচ্ছে তখন জামা কাপড় খানিকটা আলগা। এই জন্যই তো শরিয়তের নিয়ম, ঘরের ভিতরে ওইভাবে না ঢুকে ঘরের দরজা থেকে একটু সাইডে দাঁড়িয়ে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা। হযরত মাথায় নেন, ভুল আমাকে বুঝবেন না। বড় পীর সাহেব এই ঘরের দরওয়াজার কাছে এসে দাঁড়িয়ে সালাম দিলেন, মায়ের কাছে অনুমতি চাইলেন, মা জননী অনুমতি দিলেন, তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর পেয়ারা বান্দা বড় পীর আব্দুল কাদিরুল জিলানী তিনি ঘরের ভিতরে ঢুকে আম্মা জানকে লক্ষ্য করে বললেন, মা আমি আমার ওস্তাদের থেকে বাড়ি এসেছি একটা কথা একটু জানার জন্য। ও জননী মা, আপনি যদি আমায় অনুমতি দেন তো আমি ওই কথাটা আপনার জিজ্ঞাসা করতে পারি। পিতা মাতার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় বড় পীর সাহেবের কাছ থেকে শিক্ষা নেন। বড় পীর সাহেব মাকে জিজ্ঞাসা করলেন, মা কথাটা বলবো কি? মা জবাব দিলেন, বাবা দুনিয়ার জমিনে তোমার আব্বা বেঁচে নেই। ও বাবা, আমি তোমার মা, তোমার পিতা এবং মাতা উভয়ের আদর যত্ন দিয়ে তোমায় লালন পালন করতেছি। কি জিজ্ঞাসা করবে বাবা, তুমি তাড়াতাড়ি করো। বড় পীর আব্দুল কাদের জিলানী
জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মাকে জিজ্ঞাসা করলেন, মা আমি যখন আপনার গর্ভে ছিলাম, আপনি যখন আমায় গর্ভে রেখে দিয়েছিলেন, ও জননী মা আপনার গর্ভে থাকা অবস্থাতে আপনি কি কোন হারাম কাজ করে ফেলেছিলেন? প্রশ্নটা সহজ প্রশ্ন না, কঠিন প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন যদি কোনো মেয়েদের জিজ্ঞাসা করা হয়, উত্তর দেবে? কথা বলে দেবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, কচি আমি তো কোনো খারাপ কাজ কখনো করিনি, সে তুমি আমার পেটে থাকা অবস্থাতে হোক বা যখন তুমি আমার পেটে আসনি তখন হোক, কোনো অন্যায় কাজ আমি করিনি। কিন্তু বড় পীর সাহেব আবার জাপটে ধরেছেন, মা ভালো করে চিন্তা করে দেখেন, আমি পেটে থাকা অবস্থাতে আপনি নিশ্চয়ই কোন একটা হারাম কাজ করেছেন, নাইলে আমার এরকম অবস্থা হবে কেন? এত পড়াশুনো করি, এত পড়াশুনো করি, কিন্তু আমার সব পড়াশুনো ব্রেনে থাকে না। সব পড়াশুনো আগে 18 পড়া কোরআনের হাফেজ হয়েছে, ব্রেনে আছে না নেই? আছে না? বড় বিশ্বে এখন কি বলতেছে? সব পড়া থাকে না। আমার দেশের কিছু কচি কাছার বাপেরে দেখেছি, কচিরে 4টে প্রাইভেট দিচ্ছে। দেখ এখন স্কুলে যা লেখাপড়া হয়, যদি একটু বাড়ির দিক থেকে যদি একটু গার্ড না দেওয়া হয় তো বাচ্চাগুলোরা, কারণ ওই দলের ভেতরে ঢুকলে দপার অবশ্যই। আপনারা অনেকে হয়তো মন্তব্য করেন যে মাস্টার সাহেব চাকরি পাবার আগ পর্যন্ত গ্রামে ছিল, আর মাস্টার চাকরি পাবার পর বারাসাতে গেছে। অনেকে বলে আসলে মাস্টার যে কেন যায় ওটা মাস্টার ভালো জানে, আপনি জানবেন না। মাস্টার নিজের জন্য না, মাস্টার তার কচি কাঁচাগুলোর মানুষ করার জন্য যায়। আমি দেখেছি বহু মাস্টারকে যেতে ওইভাবে। আমি যেটা বোঝাচ্ছি মাথায় ঢোকান। তো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাকে খুব জাপটে ধরে বলতেছেন, মা একটুখানি ভাবেন, চিন্তা করে দেখেন, আমি আপনার গর্ভে থাকা অবস্থাতে আপনি কোনো হারাম জিনিস খেয়ে ফেলেছিলেন? তা মা খুব চিন্তা ভাবনা করতেছেন। আমাদের যে কোচিগুলো দেখবেন, কোচির বাপ 4টে প্রাইভেট রেখে দিয়েছে, তারপরেও মাঝে মধ্যে হুজুরির কাজ যায়, হুজুর সামনে পরীক্ষা একটু কলম পড়ে দেন না, একটা তাবিজ করে দেন না, বলে না? আরে ভাই, কলম পড়ে দেওয়াটাই যদি ওর লেখাপড়া ভালো হতো, কলম পড়ে দিলে আর পড়াশোনা তো করতে হবে না, ওই কলমই সব লেখাপড়া করতে হবে নাকি? আর কত পড়াশোনা করেন, পড়াশোনা করার পরে এইবারে দোয়া কাজে লাগে। পড়াশোনা করবো না, শুধু দোয়া দে মনে করতেছেন আমি একেবারে সমুদ্র সাঁতরে ওই পারে বেরিয়ে যাবো, সম্ভব না। এগিয়ে চলুন। কিন্তু যে মানুষগুলো যায়, আমি তাদের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, বলে আমার কোচিং 4টে প্রাইভেট দিয়েছি, তারপরেও লেখাপড়া খুব ভালো, খুব ভালো হচ্ছে না, ব্রেনে ধরে রাখতে পারে না। আচ্ছা, এই আমের সিজন সবে শুরু হয়েছে, এখন গাছে সবে ছোট ছোট আম, এখন থেকেই দেখা যাচ্ছে কত চাষা ভোরবেলা নামাজ পড়তে আসছে না, এর গাছতলায় ওর গাছতলায় একটু লাইট টাইট মেরে দেখে, যদি একটা থাকে তা হাতে করলে বাড়ি যায়। আছে না নেই? মধ্যমপুরি নেই আছে? আমি কটা চাষারে এ পর্যন্ত জিজ্ঞাসা করেছি, চাচা তুমি ফজরের নামাজ পড়েছো আর নামাজ পড়ে পরের গাছের আম কুড়িয়ে এলে বাড়ি যাচ্ছ? ওসব কথা বলো না, আমি কি খাবো? আমার ছোটখাটো একটা নাতি রয়েছে, ওইটা দোবানি খাবে, আমি সব খাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাই কি ভালো কাজ যে উনি করতেছেন সেটা বুঝতেই পারতেছেন। কাজ দেবে বলেছে? আচ্ছা, নাতির কি খুব উপকার করতেছে না ক্ষতি করতেছে বলে মনে হয়? হ্যাঁ, মনে করতেছেন দুটো আম পরের গাছের আম নাতির খাওয়াচ্ছি, নাতির গায়ে 2 ফোঁটা রক্ত হবে, নাতির খুশি মারার শক্তি অর্জন হবে, কি তাই না? নাতির কতটা ক্ষতি করতেছেন, বড় পীর থেকে শিক্ষা নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বললেন, বাবা আব্দুল কাদের,
তুমি আমার গর্ভে যখন ছিলে, গর্ভে থাকা অবস্থাতে তোমার বয়স তখন 9 মাস। সেই সময় আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম। তোমার নানার বাড়িতে যাওয়ার পর আমি দেখতে পেয়েছিলাম, লক্ষ্য করেছিলাম তোমার নানিমাদের উঠোনে কিছু আচার মেলে দেওয়া রয়েছে। আচার আর এমনি মেয়েরা যখন গর্ভবতী হয় দেখবেন ওদের টকের দিকে ঝোঁক বাড়ে, টকের দিকে ঝোঁক বাড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছিলেন, বাবা আব্দুল কাদের, তোমার নানার বাড়ির উঠানে ওই আচার মেলে দেওয়া দেখে আমার বড় লোভ লেগেছিল। ভেবেছিলাম মনে হয় আমার মা, তোমার নানিমা আমি আসবো বলে তাই আচার তৈরি করে রেখেছে, মেলে দিয়েছে রৌদ্রে। আমি কারো সঙ্গে কিছু না বলে একটু আচার খেতে গেলাম, একটুখানি তুলে খাচ্ছিলাম। এমত অবস্থায় আমার জননী মা দেখতে পেল। মা আমায় ডাক দিয়ে বললেন, কচি, ও আচার আমাদের না, ও আচার হলো পাশের বাড়ির চাচিমাদের। কাদের? বড় পীরের মা বলেন, আমি ছুটে চলে গেলাম, আমার চাচিমার হাতটা ধরে কেঁদে ফেললাম। চাচিমা, আমার গর্ভে সন্তান রয়েছে, তোকে নেশাও লেগেছিল, আর আমার মায়েদের উঠোনে বাপেদের উঠোনে ওই আচার দেখে লোভ সামলাতে না পেরে খেয়েছি। ভেবেছিলাম ওটা আমাদের আচার, কিন্তু মা বলল আচারটা আমাদের না, আচার নাকি তোমাদের। তাই ছুটে এসেছি, তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার আচার না বলে খাওয়ার জন্য। চাচিমা আব্দুল কাদের জিলানীর মার হাতটা ধরে মিসকি মিসকি হাসতেছিল আর বলতেছিল, তুই তো আমার মেয়ের মতো, তুই একটু খেয়ে ফেলেছিস, তাতে সমস্যা কি? আমি কিছু মনে করিনি, যা তোরে ক্ষমা করে দিলাম। ও বাবা আব্দুল কাদের জিলানী, তোমারে গর্ভে রাখা অবস্থাতে এই একটা মিস্টেক ছাড়া আমার আর কোনো ভুল নেই। একটু মহব্বত করে বলেন। আমাদের কচিগুলোর মা যখন কচিগুলোর গর্ভে রাখে তখন তারা সব এরকম চলে নাকি বলেন? এইভাবে চলে চলে চলে। আব্দুল কাদের জিলানী মায়ের সামনে দাঁড়িয়েছেন, মায়ের হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, আমি গর্ভ থাকা অবস্থাতে আপনি যদি আপনার বাপের বাড়িতে গিয়ে পরের আচার না বলে খেতেন, মা, আমার ব্রেন কমজোরি হতো না। ওই পরের আচার না বলে খাওয়ার জন্য ওই হারাম মাল আমি তোমার পেটে থাকা অবস্থাতে ঢোকার জন্য আমার ব্রেন আল্লাহ কমজোরি করে দিয়েছে। এজন্য আমার সব পড়া মনে থাকে না। বিশ্বাস করেন, যারা কোচিকা লেখাপড়া শেখানোর জন্য তাবিজ আনতে যায়, আমি অধিকাংশরে বলি, ভাই তাবিজ লাগবে না, কোচিগুলোর ভেতরে যেন হারাম মাল না ঢোকে সেইটা চালা, তাবিজ ছাড়াই কাজ হবে ইনশাআল্লাহ। আমি খাবো না, নাতির দেব। আমি খাবো না, নাতির তো আগুন লাগিয়ে দিচ্ছে। আমার ভাই জানেন, এগিয়ে চলুন। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার এত মর্যাদা দিয়েছিলেন,
দয়ার নবী রাসূলুল্লাহ তার জীবদ্দশাতে বদরের যুদ্ধের ময়দানের পর যে বন্দীগুলোরে মুসলমানেরা আটক করেছিলেন তার ভিতর থেকে শিক্ষিত বন্দী যারা ছিল তাদের দ্বারা আল্লাহর নবী মুসলমানদের ঘরের বাচ্চাগুলোরে লেখাপড়া শিখিয়ে নেওয়ার জন্য অক্ষর জ্ঞান করিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থভাবে তাদের ছেড়ে দিয়েছিলেন। অথচ যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা নিরক্ষর, যারা লেখাপড়া জানতেন না তাদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রে দয়ার নবী রাসূলুল্লাহ কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন জাতিকে ইজ্জতওয়ালা বানানোর জন্য। জাতির চরম দুশমনদের থেকে দয়ার নবী শিক্ষা নিয়ে রাসূলের ছোট ছোট সাহাবাদের ছোট ছোট বাচ্চাগুলোর শিক্ষিত করে তুলেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই লেখাপড়া থেকে বহু যোজন দূরে। আমি অনুরোধ করতেছি ভাই, কচি কাঁচাগুলোর লেখাপড়া শেখান, রাসূলের আদর্শ বাস্তব জীবনে রূপ দেন। নবী বাচ্চাগুলোর লেখাপড়া শেখানোর জন্য বিরাট মেহনত করেছেন, সেই মেহনতটা আমাদের ভিতরেও জায়গা পাক। চলুন প্রথমে একটা কথা বলতে গিয়ে আমি ছেড়ে এসেছিলাম, কথাটা পুরোটা আপনাদের শুনিয়ে দিই। একদম গোড়ায় বলতেছিলাম যে এই গভীর রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, মনে আছে তো? সেই সাথে আপনাদের কাছে আমি একটা দাবি করেছিলাম যে আজকে রাত্রে সব বাড়ি গিয়ে 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ওই তাহাজ্জুদের নামাজের পরে মনের যে চাহিদাগুলো রয়েছে ওইগুলো একটু চেয়ে নেবেন। এরপরে বলতেছিলাম যে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত একটা দোয়া কবুলের সময় রয়েছে, রাসূল এই সময়টা কাজে লাগাতেন। আমরা হয়তো কাজে লাগাতে পারি না, এমনি মন্তব্য করি যে দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া যখন কবুল হবার সম্ভাবনা বেশি সেই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি না। কোরআনের ভাষায় আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা ডাকলে আমাদের সব ডাকের সাড়া মেলে না। ভাই দোয়া করার পরে যদি দেখেন দোয়া কবুল হচ্ছে না, মন ভাঙবেন না, মন ভাঙবেন না, আবার চান। কখনো কখনো আল্লাহ তার বান্দার কাকুতি মিনতি খুব পছন্দ করে, খুব ভালোবাসে। বান্দা খুব কান্নাকাটি স্বরে আমার কাছে আমারে ডাকতেছে, বান্দার আরেকটুখানি কষ্ট দিয়ে দেখি বান্দা কিভাবে ডাকে, চেক করে। আর আপনি যদি মন ভেঙে ফেলেন, আমার জন্য আপনার জন্য ঠিক যখনই মঙ্গল হবে, আমি রবের কাছে যেটা চেয়েছি আমার রব ঠিক তখনই দিয়ে দেবে ইনশাআল্লাহ। দেবে, 100% বিশ্বাস রাখতে হবে, মন ভাঙলে হবে না। আমার জন্য যখন ভালো হবে ঠিক তখনই আমার আল্লাহ দেবে। রাসূল তো বলেছেন পৃথিবীতে যে দোয়াগুলো আমাদের কবুল হয় না, মন ভাঙতে নিষেধ করেছি কেন? পৃথিবীতে যে দোয়াগুলো আমাদের কবুল হয় না, এই দোয়াগুলো আমরা হাসরের ময়দানে এর বিনিময় পেয়ে যাব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুসিবতে থাকবো তখন এই দোয়াগুলো কাজে লেগে যাবে। রাসূল বলেছেন তখন কেউ আক্ষেপ করে বলবে আল্লাহ পৃথিবীতে যদি আমার কোনো দোয়া কবুল না হতো তা আজকে হাসরের মাঠে আমি বড় উপকৃত হতাম। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, গিয়ে চলো। এই যে দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যে সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হবার সম্ভাবনা বেশি থাকে। আমি দুটো সময়ের কথা বলেছি, আরো দুটো সময়ের কথা বলে দিচ্ছি। যখন দেখবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ঝিরঝির করে হোক আর ঝমঝম করে হোক, জোরে হোক আর আস্তে হোক,
এই বৃষ্টি যখন শুরু হয়, এই বৃষ্টি হবার সময় যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া মহান রবের দরবারে কবুল হবার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা তখন কি থাকি, আমরা তখন বিভিন্ন মালপত্র সেগুলোর হেফাজত করায় ব্যস্ত থাকি, দোয়া করার কথা বলেন বলেন ভুলে যাই। হযরত মাথায় নেন, দোয়া কবুলের আরো একটা সময় রয়েছে। জুমার দিন, জুমার দিন দেখবেন মসজিদে ইমাম সাহেব দুটো খুতবা দেয়। একটা খুতবা দিয়ে ইমাম সাহেব অল্প একটুখানি বসে যায়, 1-1.5 মিনিট পরে ঠেলে উঠে দ্বিতীয় খুতবা শুরু করে। এই যে মাঝখানের সময়টা ইমাম 1-1.5 মিনিটের জন্য বসে যায়, ওই সময়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। এমনি বলে চাচা ঘুম হয় না, কিন্তু মসজিদে জুমার দিন খুতবা শুরু হলে চাচার ঘুম দেখে কেটা। তখন মনে হয় বস্তা করে ঘুম দিয়ে চাচার কাছে রেখে দিই। হযরত আপনি বলেন দোয়া কবুল হয় না, আর রাসূল বলেছেন আপনি যখন নামাজ পড়েন, নামাজের একটা সিজদা যখন দেন, আল্লাহু আকবার বলে সিজদাতে গেলেন, রুকু থেকে প্রথমত উঠলেন, একটু পিছন থেকে বলি, রুকু থেকে প্রথমত আপনি উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুকু বললে না যথেষ্ট। কিন্তু যদি আর একটু বাড়িয়ে বলেন লাভ আপনার, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটা যদি পড়তে পারেন, রাসূল বলেন 30 জন আল্লাহর ফেরেশতা নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেন। এবারে আপনি আল্লাহু আকবার বলে সিজদাতে চলে গেলেন, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়লেন 3 বার, 5 বার অথবা 7 বার। আল্লাহু আকবার বলে অল্প একটুখানি বসে গেলেন। কতক্ষণ বসবেন? দেহ ঠান্ডা হতে যতটুকু টাইম। কেউ কেউ বলেছেন প্রথম সিজদাতে যত সময় ছিলেন তত সময় বসে যান। আমরা কত সময় বসি? হ্যাঁ, আল্লাহু আকবার, মাথা উঁচু করে আবার সবল আল্লাহু আকবার, না ছাড়েন ছাড়েন, জীবন থেকে ওগুলো সরান। আল্লাহর নবী বলেন প্রথম সিজদা থেকে তুমি উঠলে, অল্প একটুখানি বসে গেলে দেহটা ঠান্ডা করতে, এবারে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে তুমি সিজদাতে চলে গেলে, নবী বলেন ওরে আমার উম্মতের দল, তোমার নামাজে ওই 2 সিজদার মাঝখানের যে সময় তুমি অল্প একটু বসে গিয়েছিলে, ওই সময়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। আমরা কাজে লাগাই। রমজানে তারাবি হয়েছে কি পরিমাণ গতিতে, ওটা আপনারা ভালো। আপনাদের মসজিদে একটু স্লো হয় বলেন নাকি? একটু স্লো, একটু স্লো। আলহামদুলিল্লাহ। কিন্তু বহু জায়গায় দেখেছি হাফেজ সাহেবের 4 দিন 5 দিন তারাবি হওয়ার পর হাফেজ পরিবর্তন। হাফেজ সাহেব পরিবর্তন, আমাদের আরো জলদি লাগবে, আমাদের আরো। আমি বাজে কথা বলছি, আমার গাড়ি ড্রাইভারটা জিজ্ঞেস করেছেন ওদের বাড়ির ধারে একটা হাফেজ সাহেব রয়েছে, খুব ভালো হাফেজ, খুব ভালো হাফেজ। আমি তার পিছনে অনেকবার নামাজ পড়েছি। আর প্রত্যেকটা শব্দ কোরআন যখন তেলাওয়াত করে তারাবিতেও প্রত্যেকটা শব্দ স্পষ্ট বোঝা যায়। কিন্তু কিছু জনগণ রয়েছে তার পেছনে নামাজ পড়তে চায় না, দেরি হয়। কি হয়? দেরি হবে।
আমার ভাই ও বাবাজির, আমার আলোচনা এখানে নয়, কথাগুলো একটু এড়িয়ে গিয়েছিল বলে আপনাদের কানে তুলে দিলাম। চলুন সামনে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারি, আমাদের জীবন ধন্য হবে। ইহকালের জিন্দেগিতে যেমন ইজ্জত প্রাপ্ত হবে, ইন্তেকালের পর মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতা লাভ করব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সব আদর্শগুলো আমাদের পছন্দ হয় না। হয় হয়, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওইটা কি সুন্দর করে বলে, ওইটা কি সুন্দর করে বলে। খাইতেছে হুজুর একটু মিষ্টি নেন, তা হুজুর আলোচনা করে লেবেছে, হুজুর হয়তো একটু মিষ্টি খাবে না, যে একটু মিষ্টি খালি গলাটা জাম করবে, তা খাবো না। হুজুর আপনি জানেন না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত? খাওয়ার পরে ওরে যদি ঘুরিয়ে বলা হয়, আর কাছে তুই জানিস জীবনে জিহাদের ময়দানে যাওয়াও সুন্নত? নবী জিহাদের ময়দানে যায়নি বলে নাকি? গিয়েছিলেন না যায়নি? কথা বলেন। বন্ধুরে আমার, ব্যথা নেবেন না। কি সুন্দর করে আমরা ইজ্জতের সঙ্গে বলি মিষ্টি খাওয়া সুন্নত, ওটা খাওয়ার জিনিস তাই। কিন্তু বন্ধু, আল্লাহর নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ কাজা করিনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে নামাজ পড়ায় আমরা অধিকাংশ মানুষ অমনোযোগী, ঠিক না? রমজান মাসে কিছু মানুষের দেখেছি মসজিদে ভিড় হয়, তারাবি 20 রাকাত পড়ে, আবার কেউ কেউ রয়েছে 8 রাকাতে ধপচা টাঙিয়ে দেয়, আছে না? নেই? হ্যাঁ, বলে ও তোমরা যারা 20 রাকাত নামাজ পড়ো ও চলবে না, ওটা বেদাত, নাউজুবিল্লাহ। আর আমরা যেটা বলতেছি এটা সহিহ। ওই যে সহি জাল দেখকে দেখকে মানুষকে কি পরিমাণে আমলের পথ থেকে সরিয়ে আনতেছে আপনি কল্পনা করতে পারবেন। আপনি যে ভালো কাজটা করবেন ওই বেদাত বেদাত, ওটা সহি নেই ইত্যাদি ইত্যাদি বলে আপনার ব্রেনের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দেবে, ওই ইবাদতটা করতে গিয়ে আপনার আর মন বসবে না। ঠিক বলতে না বলবো? 8 রাকাতের দলিল দিচ্ছে, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন ক রাকাত? বলেন বলেন। আরে 8 রাকাতের দলিল দিচ্ছে, তার মানে ক রাকাত? 8 রাকাত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশাতে তারাবি পড়েছেন 3 দিন। কদিন বলেন? প্রকাশ্য এসে রাসূল সাহাবাদের নিয়ে তারাবি পড়েছেন 3 দিন। সাহেব, তো নির্দিষ্ট করে কোন জায়গায় নেই যে রাসূল এই রাকাত তারাবির নামাজ পড়েছেন। ওরা যে দলিলটা দেয় যে রাসূলের সাহাবারা আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাতের বেলা কত রাকাত নামাজ পড়ে? তো আম্মা জান জবাব দিচ্ছেন, এক কথায় দুটো উত্তর দিলেন। রাসূলের বিবি জবাব দিচ্ছেন যে রাসূল রমজান এবং রমজানের বাহিরে, রমজানের বাহিরেও তো তারাবি নামাজ হয় না, হয় নাকি? আপনারা পড়েন না রমজানের বাহিরে তারাবি নামাজ? পড়েন? হয় রমজানের বাহিরে তারাবি? তাহলে ওইটা তারাবির দলিল। আর কত? রমজান এবং রমজানের বাহিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন। ক রাকাত? রাতের বেলা। তার ভেতরে 8 রাকাত ওরা বলতে চায় তারাবি, আর 3 রাকাত বলেন বলেন বেতের। সারা বছর ওদের বেতের হয় 1 রাকাত, আর রমজানে এসে বলেন বলেন
এগুলো চেক করে দেখবেন। আর তারাবি নামাজ তো রমজান মাসে হয় না, রমজানের বাইরে হয়। এটা ভাই তাহাজ্জুদের হাদিস, এটা তাহাজ্জুদের নামাজের হাদিস। রাসূল রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর তাহাজ্জুদের পরপরই 3 রাকাত বেতেরের নামাজ পড়তেন। বন্ধু মাথায় নেন, সুতরাং ওই সহি হাদিস বলে লেবেল লাগাচ্ছে, ওদের খপ্পরে পড়ে জানো ভাই জিন্দেগিতে যে আমলগুলো করেছেন ওগুলোর যেন বরবাদ করবেন। আমার ভাই ও বাবাজিরা, আমার ব্যথা নেবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী নবী তার জীবদ্দশাতে নামাজ আদায় করেছেন। সর্বদা খুশু খুজুর সঙ্গে ওযু করে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়েছেন। কখনো দয়ার নবী ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ ছাড়িনি। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিতেন, নামাজের এত মর্যাদা দিতেন। দয়ার নবী লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন। আমাদের মতো এইভাবে পাইকুড়ি নামাজ তিনি আদায় করতেন না। কিছু মানুষ তো রয়েছে নামাজের ধারে পাশেও যায় না, তারপরেও তাদের মন্তব্য, তারপরেও তাদের কমেন্ট, তারা বলে বলে বেড়ায় যারা নামাজ পড়ে তাদের থেকেও নাকি ওদের ইমানের জোর বেশি। আচ্ছা, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, দুটো এক হয়? এটা কথা বললো হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানে বর্ণিত নবী বলেন, ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। কি বলেছি? তার মানে বাকিটা আপনারা বুঝলেন, আমি আর বলবো না ডাইরেক্ট। ও আমার ভাই জানেরা, নামাজ আপনাকে পড়তেই হবে, কারণ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 82 বার ঘোষণা করেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একবার না দুবার না, 82 বার ঘোষণা করেছেন আমার আল্লাহ। কোরআনের আয়াতের সংখ্যা 6666টা। আর তার ভিতরে আমার আল্লাহ 82 বার বলেছেন নামাজের কথা। ওই নামাজের গুরুত্ব আছে না নেই? আমরা নামাজ পড়ি, আমি আগে বলেছি না যে নামাজ পড়িলে বলবো না, নামাজ পড়ে। কারোর দেখা যায় জুম্মার দিন নামাজ পড়ে, কেউ দেখা যায় রমজানে একটা মাস একটু নামাজ কালাম পড়ে, কারো বা দেখা যায় জানাজার নামাজ পড়ে। আবার কেউ হয়তো শ্বশুর বাড়ি গেছে, হুজুর সবরাসানি করবে, তা আর একটা আত্মীয় আসতে হয়তো একটু দেরি হচ্ছে, তা শ্বশুর বললে হুজুর একটুখানি দেরি করলে হতো না? তা হুজুর বললে তাহলে আর খামোখা বসে না থেকে নামাজটা আদায় করলে। ও তো ওখানে আটকে গেছে, দেখতেছে এখানে ওযু করে বসেছি দোয়া করবো বলে। এখান থেকে যদি উঠি, এটা নামাজ পড়ার, আমি যদি উঠে চলে যাই, এটা বেউজ্জতি মানে না? তাই ইজ্জত বাঁচানোর জন্য ওখানে গোজামিলদের একটু নামাজ পড়ে না যে আমি তা বলবো না। আবার কিছু মানুষ রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনন্দিন জীবনে। আবার নামাজ পড়ুন, নামাজ ছাড়া নিষ্কৃতি পাবেন না। নামাজ পড়তে হবে, ছাড়। নামাজ খুব সহজ বিষয় না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, নারায়ে তাকবীর। এখন আব্বা বলার টাইম আছে, আজকে 4 দিন না, দোয়া করেন একটু খাস করে, গিন্নি অসুস্থ। আপনার সবাই চেনে বলেন,